আর 16 তারিখে রথে জগন্নাথ মন্দিরের বাইরে আসবেন, তাই গৌর হরি হরি বল। 16 জুলাই। এখন কথা হলো যে গর্ভগৃহে মন্দিরে যে আমরা জগন্নাথকে দেখতে পাই না, আমরা মন্দিরে দর্শন করতে পারি না জগন্নাথকে এই কটা দিন, স্নানযাত্রা রথের মাঝের দিনগুলো, তাহলে আমরা কোথায় যাব? তখন পুরীতে যদি যাই, বলছে তখন জগন্নাথ নারায়ণ রূপে বিরাজ করে দুটি জায়গায়। একটি হলো আলারনাথ, পুরীর মন্দির থেকে 25 কিলোমিটার দূরে, সেখানে নারায়ণের রূপে আপনি জগন্নাথেরই দর্শন পাবেন সেখানে। আর পুরী থেকে 3 ঘন্টা দূরে, যেখানে শবর রাজা বিশ্বাবসু গুহার ভেতরে জগন্নাথেরই পূর্বের রূপ নীলমাধব রূপের পূজা করত, সেই কন্টিলোতে নীলমাধব মন্দিরে নারায়ণের দর্শন করে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সময় এই দুটো জায়গায় দর্শন করতে যেতে হয়। তাহলে জগন্নাথ মন্দিরে তখন ভক্তরা দর্শন পায় না, ভক্তরা ব্যাকুল হয়ে যায়, কাঁদতে থাকে। তা এই যে ভক্তের চোখের জল মোছাবার জন্য ভগবান সাক্ষাৎ আসে। যখনই যাত্রা হয় ভগবান ভেতরে থাকে না, বাইরে আসে। দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, জয় নিতাই, রথযাত্রা, ভগবান বাইরে এলেন। এতদিন ভক্তকে অপেক্ষা করতে হতো ভগবানের জন্য, যেতে হতো তার কাছে। এবার ভগবান স্বয়ং আসছে, ভগবান ভক্তের জন্য। হরি বল। এই জন্য তাকে বলা হয় ভক্তবৎসল ভগবান। একটা বিশেষ ঘটনা হয় স্নান যাত্রার পরে, কি হয় জানেন? জগন্নাথকে হাতির বেশে বা গণেশের বেশে সাজানো হয়। হরি বল। কেন সাজানো হয়? মহারাষ্ট্রের এক গণেশের ভক্ত, যার নাম গণপতি ভট্ট, সে শুনল যে জগন্নাথ নাকি জগতের নাথ। সে তখন ভাবলো, জগন্নাথ যদি জগতের নাথ হয়, তাহলে আমি জগন্নাথের মাঝে আমার গণেশকে, আমার আরাধ্য গণেশকে আমি দেখতে পাবো। তাই স্নান যাত্রার দিনে মনে রাখবেন, জগন্নাথের রথ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর স্নান যাত্রার দিনে হরি বল হরি বল, সেই প্রস্তুতি জোরদার করে শুরু হয়ে যায়। আর রথে সেই সেটা পরিপূর্ণতা পায়। তা গণপতি ভট্ট পুরীধামে স্নান যাত্রায় জগন্নাথকে দেখতে এসেছে, কিন্তু জগন্নাথের মাঝে গণেশকে দেখতে না পেয়ে সে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বলে, না, তুমি জগতের নাথ নও। তুমি যদি জগতের নাথ, তাহলে আমার আরাধ্য গণেশকে আমি তোমার মধ্যে দেখতে পেলাম না কেন? আমি চলে যাব। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন স্বয়ং জগন্নাথ বৃদ্ধ রূপ ধরে সেই ভক্তের কাছে গিয়ে তার হাতটি ধরে বলছে, আপনি কাঁদছেন কেন? বলে, আমি এসেছিলাম আশা করি জগন্নাথ দেখতে, কিন্তু এটা জগতের নাথ নয়। এ যদি জগতের নাথ হবে, তাহলে আমার আরাধ্য গণেশকে আমি দেখতে পেলাম না কেন? বলে, আপনি ঠিক করে দেখেননি, চলুন আমার সঙ্গে, নিশ্চয়ই দেখতে পাবেন। হাতটি ধরে যখন জগন্নাথ তাকে আনলো, তখন সেই গণপতি ভট্ট নামে ভক্ত দেখলো জগন্নাথ গণেশের রূপ ধরেছে। নিতাই গৌর হরি হরি বল। সেই থেকে আজও স্নান যাত্রার মানে স্নান পূর্ণিমায় স্নান যাত্রার পরে, স্নান করাবার পরে জগন্নাথকে গজবেশে সাজানো হয় গণেশের রূপে। জয় নিতাই গৌর হরি বল। এটা হলো মাহাত্ম্য। জয় নিতাই। তার রথে জগন্নাথ বিরাজ করবে 16 জুলাই। আবার 7ই শ্রাবণ উল্টো রথে, যাকে বলে বহুড়া যাত্রা, জগন্নাথ ফিরে আসবে। কেন? এই রথ আর উল্টো রথের মাঝে মা লক্ষ্মী অভিমান করে জগন্নাথকে আনতে যাবে গুন্ডিচা মাসির ঘরে। জগন্নাথের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হবে। তা লক্ষ্মীর মান ভাঙাতে আবার উল্টো রথে জগন্নাথ ফিরে আসবে। অপূর্ব লীলা। তা দেখুন, এই রথের আগে আমি কথাগুলো বলছি কেন? আপনারা উপলব্ধি করতে পারবেন এর সঙ্গে আমাদের জীবনের রথের কি তুলনা, তত্ত্ব আছে। তাই তো আমি বলছি, তাহলে শুধু গল্প বলবো না বাবা। জগন্নাথের রথটা, হরি বল, জগন্নাথের রথটা ওই যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনার কুঠোর দিয়ে ওই দারুব্রহ্ম কাষ্ঠে আঘাত করা হয়, তখন থেকেই রথ নির্মাণ শুরু হয়। জগন্নাথের রথটা চিনবেন কি করে?
বলরামের রথ চিনবেন কি করে, সুভদ্রার রথ চিনবেন কি করে? বলরামের রথ আর সুভদ্রার রথ আর জগন্নাথের রথ চেনার উপায়, জগন্নাথের রথ 832টি কাঠ দিয়ে তৈরি, বলরামের রথ 763টি রথ দিয়ে মানে কাঠ দিয়ে তৈরি, সুভদ্রার রথটি 592টি কাঠ দিয়ে তৈরি। জয় নিতাই। জগন্নাথের রথের রং হলো হরি বল লাল আর হলুদ, বলরামের রথের কালার রং লাল নীল বলে অনেকে সবুজ, আর সুভদ্রার রথের রং লাল কালো। রথের যে মানে পোশাকটা, যে কাপড়টা দিয়ে রথ তৈরি করা হয় কাঠের উপরে, সেই পোশাকের রং বললাম। জগন্নাথের রথ সব থেকে উঁচু 44 ফুট, বলরামের রথ তার থেকে একটু কম 43 ফুট, সুভদ্রার রথের উচ্চতা 42 ফুট। জগন্নাথের রথে থাকে 16টা চাকা, বলরামের রথে থাকে 14টা চাকা, সুভদ্রা মায়ের রথে থাকে 12টি চাকা। জয় রাধে। কেন আমি রথের কথা এত করে বলছি? সুযোগ সবার কাছে আছে, অনেকে ভিড় হয় বলে যেতে চাই না, কিন্তু আপনারা কষ্ট করে হলেও একবার যাবেন। রথে চ বামনং দৃষ্টুয়া পুনর্জন্মন বিদ্যতে, স্কন্দ পুরাণে বলা আছে রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে তার দড়িতে হাত দিলে পুনর্জন্ম হয় না, সে জগন্নাথের চরণ পায়, ভগবানের চরণ অবশ্যই পায়। নিতাই গৌর হরি বল। তাই কষ্ট হলেও কখনো রথে যাবেন, রথে হোক উল্টো রথে হোক অবশ্যই যাবেন। জয় নিতাই। আমরা খুব ভাগ্যবান, আমরা দর্শন পেয়েছি। হ্যাঁ, আপনারা অবশ্যই যাবেন। তাই রথে যতক্ষণ আমার ভগবান থাকে রথটি কিন্তু ততক্ষণই সুন্দর, জানেন তো? যখন উল্টো রথে ভগবান মন্দিরে ফিরে আসে, ভগবানকে আবার মন্দিরে রাখা হয়, তখন ওই রথগুলোকে ভেঙে কাঠগুলো নিয়ে রান্নাঘরে যাওয়া হয়। জগন্নাথের রান্নাঘর পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর, আর সেখানে গিয়ে ওই কাঠগুলোকে নিয়ে গিয়ে জ্বালানি করা হয়, মানে জগন্নাথেরই প্রসাদ রান্না হয়। তাহলে বুঝতে পারলেন, যেমন রথে জগন্নাথ থাকার সময় রথের মাধুর্য, রথ থেকে জগন্নাথ নেমে গেলে সেই কাঠ পুড়ে ছাই হয়, ঠিক তেমনি আমাদের এই দেহ রথে যতক্ষণ পরমাত্মারূপী জগন্নাথ বিরাজ করছে প্রাণ পাখি হয়ে, ততক্ষণই দেহ রথের মর্যাদা। যদি ভগবান হরি থেকে হরি বিদায় নেয়, যদি ভগবান চলে যায়, এই দেহ রথটাও শ্মশানে পুড়ে ছাই হয়। ভাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যাকে নিয়ে অহংকার, যাকে নিয়ে গর্ব, সেই জগন্নাথকে, জগতের নাথকে ভালোবাসো, তার সেবা দাও। যে স্বামী, যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে আর ভগবানকে সেই মন্দিরের আসনে বসায়, সেই নারী সতী নারী হয়। জয় নিতাই গৌর হরি বল। তাই স্বামীর অনুমতি নিয়ে যুগলে জগন্নাথের ভজন করুন, রাধারানীর ভজন করুন, রাধাকৃষ্ণ যুগল ভজন করুন। জয় নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ ভগবান রাধারানীর ভাব আর প্রেম নিয়ে গৌরাঙ্গ হয়ে জন্ম নিলেন, আর রাধারানী নিজের স্বরূপ নিয়ে গদাধর প্রভুরূপে জন্ম নিলেন। এত প্রেম ছিল গদাধরের মধ্যে, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর সব থেকে প্রিয় ছিল গদাধর। তাই সবসময় পদাবলিতে বলা হয় প্রিয় গদাধর, প্রিয় গদাধর। এই গদাধর প্রভুর কত প্রেম জানেন? আমরা তো পুরীতে যাই, রথে জগন্নাথ দর্শন করি, রথের দড়ি টানি, কিন্তু পুরী ধামে এতবার যাই, আমরা হয়তো পুরী ধামের মাহাত্ম্যপূর্ণ স্থান টোটা গোপীনাথ দর্শন করি না। এবার যখন যাবেন টোটা গোপীনাথ দর্শন করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় গদাধরকে নিজের সবথেকে প্রিয় কৃষ্ণ মূর্তিটি দান করেছিলেন, যেটি গৌরাঙ্গ মহাপ্রভুর দেওয়া গদাধর প্রভুকে শ্রেষ্ঠ দান, যেটি গদাধর প্রভুর এই বুকে থাকতো। যে কৃষ্ণ মূর্তিটির নাম মেয় কৃষ্ণ, গৌরাঙ্গের দেওয়া সব থেকে প্রিয় সম্পদ গদাধর প্রভুকে। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য চরণ রেখে গেছিলেন, চরণ পাদুকা, যেটি আজও সেবিত দামেশ্বর গৌরাঙ্গ মন্দিরে। আর গদাধর প্রভুকে দিয়েছিলেন মেয় কৃষ্ণ, যেটি আপনারা এখনো দর্শন করতে পারেন। আপনাদের নদিয়ার পাশেই মুর্শিদাবাদে কাঁদির কাছে ভরতপুর গদাধর পাটবাড়িতে, ভরতপুরে
গোসাই বাড়িতে দর্শন পাবেন মেয় কৃষ্ণের। তা আমি গদাধর প্রভুর কথা যখন বলছি একটা কথা স্মরণ এলো, তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই গদাধর প্রভু জীবনের শেষে মানে যখন পুরী ধামে গদাধর প্রভু আছেন, কৃষ্ণ ভগবানের সেবা দিতেন প্রতিদিন, সারা জীবনই দিয়ে এসেছেন। তা যখন বয়স হয়ে গেছে কোমর আর সোজা হয় না, কারণ এ তো ব্যাধির মন্দির বাবা, শরীর তো আস্তে আস্তে শেষ হবে। নররূপে জন্ম নেওয়া মানে এই শরীরটা আস্তে আস্তে শেষ হবে। তা গদাধর প্রভু সারা জীবন কৃষ্ণের সেবা দিয়েছিলেন, কিন্তু জীবনের শেষ সময়টাতে যখন গদাধর প্রভু আর কোমর সোজা করতে পারতো না, তখন তার কৃষ্ণ সেবা দিতে কৃষ্ণের বদন পর্যন্ত হাতটা পৌঁছাতো না, চরণেই সেবা দিত, বদনে আর হাত উঠতো না। তা গদাধর প্রভুর হাতে সেবা নেবার জন্য স্বয়ং গোপীনাথ, স্বয়ং রাধানাথ ত্রিভঙ্গ বঙ্কিমন থামে দাঁড়িয়ে থাকা আমার কৃষ্ণ ভগবান ছোট হয়ে বাঁকা হয়ে, টোটা মানে ছোট, টোটা মানে বসা, মানে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ ভগবান ভক্তের হাতে সেবা নেবার জন্য বসা অবস্থায় বিরাজ করলেন পুরী ধামে, যারটা যে মন্দিরের নাম টোটা গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বৈষ্ণবীয় স্থানগুলো দর্শন করবেন, সমৃদ্ধ হবেন। ভগবান সেবা পাওয়ার জন্য গদাধর, প্রিয় গদাধরের সেবা পাওয়ার জন্য, গদাধর তো রাধারানীর স্বরূপ, তাই প্রিয় গদাধরের সেবা পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে থাকা গোবিন্দ গোপীনাথ বসে টোটা রূপে সেবা দিলেন। জয় রাধে। তো সেই প্রিয় গদাধরকে নিয়ে ভগবান পরম আনন্দে আছেন, কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই তো হয় বেশি। প্রভাত হয়েছে, ভক্তকে ছেড়ে ভগবান চলে যাবে নিজ গৃহে, আর ভক্ত চলে যাবে নিজ কৃতকর্মে। তাই দুজনেরই চোখে বড় জল, দুজনেরই অশ্রুধারা ঝরছে। হ্যাঁ, অশ্রুধারা ঝরছে দুনয়ন দিয়ে। পুরো বড় জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরো বড় জনি শেষে জাগে দুহু জয়ী ছন। পুরো বড় জনি কিবা পুরো বড় জনি শেষে, পুরো বড় জনি শেষে কিবা পুরো বড় জনি শেষে, কিবা পুরো বড় জনি শেষে জাগে দুহু জয়ী ছন। উপজন তুই ছন ভাব আরে কিবা, আহাই উপজল তৈ ছন ভাব আরে কিবা, উপজল তৈ ছন ভাব। নয়ন কমল ছন অমিয় বচন, নয়ন কমল জল অমিয় বচন খল। নয়ন কমল জল অমিয় বসন খল। নয়ন কমল জল অমিয় বচন থল। পূরবের ভাব পরকাশ আরে কিবা, পূরবের ভাবে পরকাশ আরে কিবা, পূরবের ভাবে পরকাশ। চোখের জলে আমার ভগবানের নয়ন কমল জল অমিয় বসন খল, বসন ভিজে যাচ্ছে। মায়েরা চিন্তা করুন, আমরা জানি ভক্ত ভগবানকে পাবার জন্য আকুল ব্যাকুল, কিন্তু ভগবানের অবস্থা দেখুন, ভক্তকে ছেড়ে যেতে সেও ব্যাকুল, তার চোখেও জল পড়ছে। হ্যাঁ, কত ভাগ্যগুণে এমন ভগবত সেবা করার সৌভাগ্য আমরা পাই বলুন দেখি। অনেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে মনে করে কলিযুগের ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, মহাপুরুষ, কিন্তু ভগবানের রূপে তাকে মানতে চাই না। এমনও অনেক যুক্তিবাদী মানুষ কলিকালে আছে, কিন্তু তাকে মনে রাখতে হবে করভাজন মুনির বলা ভাগবতের শ্লোক। করভাজন মুনি বলে দিয়েছিলেন যে কলিযুগের ভগবান কেমন হবে, কেমন হবে না, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদং যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমিধস। কলিযুগের ভগবান কেমন হবে না, কৃষ্ণ বর্ণ,
তার বদনে কৃষ্ণের বর্ণনা হবে, মানে কৃষ্ণের গুণগান কীর্তন হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। তৃষা অকৃষ্ণম, তৃষা মানে রংটা, অকৃষ্ণ মানে কৃষ্ণের বিপরীত হবে। কৃষ্ণ কালো শ্যাম বর্ণের, আর তার বিপরীত গৌর বর্ণ। সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম, পার্শ্বদ বৃন্দকে নিয়ে একত্রিত হবে। যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞই, সংকীর্তন যজ্ঞে মাতোয়ারা করবে জগৎকে। যজন্তি হি সুমিধস, যার গুণগান কীর্তনে জগৎ ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগের ভগবান সেই, তার নাম সাক্ষাৎ সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। প্রেম সে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি এখনো সবাই দেয়নি। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, দেখো গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, সবাই মিলে দুহাত তুলে তালে তালে। হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। জানি তাই সেই ভগবান যার ভক্তের জন্য হৃদয় কাঁদে, তার যদি সাক্ষাৎ দর্শন নাও হয় দুঃখ করে লাভ নাই। তার নাম আশ্রয় করো, তার যারা সেবা করে তাদের চরণ ধরো, তাহলে কাজ হবে। সো অনুভকত মজুমন হুয়াব, সোয়ন ভগত মঝুমন হুয়াত, রস ভরে কহে মোহন দাস আরে কি বা। রসি ভরে কহে মোহন দাস, আরে কিবা রসি ভরে কহে মোহন দাস। অনুভকত মজুমন হুয়াব,
ভক্তের ভক্ত অনুভক্ত হতে পারলেও জীবন ধন্য হয়। যে প্রকৃত পুরোহিত সে যজমানের হিত করার চিন্তা করে, ঠিক তেমনি যে সদ্গুরু সে শিষ্যের কল্যাণের চিন্তা করে। ওই জন্য সদ্গুরু চরণাশ্রয় করতে হয়। তা ভগবানের সাক্ষাৎ দর্শন না পেলে কি করব? আনুগত্য নেব। জয় নিতাই। যারা আমার ভগবানের সেবা পূজা করে, যারা ভগবানের গুণকীর্তন করে, তাদের চরণাশ্রয় করব। তাহলেও 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 লাভ। সো অনুভগত মজুমন হৌয়াব রসবরে কহে মোহনদাস, ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে। ও ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, মরি মরি এ ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে। বলু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। চলো আমরা সবাই মিলে এবার বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। আজকের বিষয়বস্তু কুঞ্জ বর্ণন, হ্যাঁ, এবং রাধা গোবিন্দের যুগল। রাধা গোবিন্দের নিদ্রা থেকে রাধা গোবিন্দকে জাগিয়ে নিত্য লীলায় আমাদের রাখা, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের সেবা। আজকে এই সেবা দেওয়ার প্রসাদ কিন্তু আমরা প্রত্যেকেই পাবো, কেউ বদনে, কেউ শ্রবণে, নামামৃত আস্বাদনে। জয় রাধে। চলুন সবাই মিলে আমরা একটা সুন্দর ভজন, যে ভজনে ভগবানের চরণের মহিমা কীর্তন হয়েছে, সেই ভজনটি গান গেয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। যেই রাম, সেই কৃষ্ণ, সেই গৌর, তাহলে লীলার মধ্যে যাই। সবাই বলুন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবান কি। কি হলো, সবাই দিল না? রাম নামে জয় দিতে এখনো ভয় আছে নাকি? না না, আর ভয় না। প্রেম সে বলুন, ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। কৃষ্ণচন্দ্র রামচন্দ্র আমাদের ভগবান, আমাদের আরাধ্য। আমরা সনাতনী হিন্দুরা যদি জয়টা ঠিকঠাক না দিই তাহলে তো পুরো দুর্ভাগ্যময়। প্রেম সে বলুন, ভগবান শ্রী রামচন্দ্র কি। রাম রাম চরণ সুখদাই, राम चरण सुखदाई, राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। बोलो राम चरण सुखदाई, भगवान राम चरण सुखदाई, भगवान राम चरण सुखदाई। जी चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाए। যার চরণ থেকে গঙ্গার জন্ম। কার চরণ থেকে গঙ্গার জন্ম? শিবের গান শুনে বিষ্ণু গলে যায়, আর বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে বেরিয়ে আসে। সেই জলকে ব্রহ্মা কমণ্ডলে ধারণ করে শিব জটায় জালে আবদ্ধ করে। সেই জলকে আমরা গঙ্গা জল বলে পুজো করি। নিতাই গৌর হরি বল। গঙ্গা জল আর অন্য কিছু নয়, স্বয়ং ভগবানের অঙ্গ গলা জল। জয় রাধে। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम पर है। শিবের জটায় থাকে বলে
গঙ্গার আরেক নাম জটাশঙ্করী। जटाशंकरी नाम धरियो है, जटाशंकरी नाम धरियो है। त्रिभुवन तारण आई, रघुबर राम चरण सुखदाई। रघुबर राम चरण बोलो नाम सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भगवान राम चरण सुखदाई। जिहि चरणन की चरण पादुका, भरत रहे लीवलाई। सोई चरण केवट धोई लीने, सोई चरण केवट धोई लीने। যে চরণের চরণ পাদুকা 14 বছর সিংহাসনে রেখে নিত্য ফুল দিয়ে পুজো করলো ভরত। ধন্য সেই চরণ পাদুকা আর ধন্য সেই চরণ। নিতাই গৌর হরি বল। ভগবানের চরণের মহিমা কীর্তন করতে গেলে একটা কথা না বললেই নয়। শুনুন, প্রাণ ভরে শুনুন। রামচন্দ্র বনবাসী হয়ে লক্ষ্মণ সীতামাকে নিয়ে বনে বনে যাচ্ছেন। তা বাধা হয়ে দাঁড়ালো নদী। এখন তো নদীর ব্রিজ হয়ে গেছে, তখন তো ব্রিজ ছিল না, নৌকাতে নদীর এপার থেকে ওপার যেতে হতো। তা রামচন্দ্র তো বনবাসী, সে তো আর রাজপুত্র নেই, সে তো বনবাসী হয়ে বেড়াচ্ছে। তা নদী পার হবে কি করে চিন্তা করছে রামচন্দ্র। দেখছে নৌকা ঘাটে লাগিয়ে এক নাবিক অপেক্ষা করছে। রামচন্দ্র গিয়ে বলে, শোনো নাবিক, তুমি আমাকে এপার থেকে ওপারে করে দাও, আমি তোমার জন্য নিশ্চয়ই কোনো করি ব্যবস্থা করব। তখন নাবিক বলছে, দাঁড়ান প্রভু, আপনাকে নৌকাতে চাপালে আমার হিতে বিপরীত হতে পারে। বলে কেন কেন? বলে শুনেছি হ্যাঁ আপনার চরণের নাকি মহিমা আছে। আপনি চরণ দিয়েছেন একটা পাথরে, পাষাণে, সেই পাষাণটা নাকি, সেই পাথরটা নাকি নারী মূর্তিতে পরিণত হয়েছে। হরিবল। যে নারীর নাম অহল্যা। এখন আপনি যদি আমার নৌকাতে চরণ দেন আর আমার নৌকাটা যদি লোহার নৌকা থেকে সোনার নৌকা হয়ে যায়, তাহলে চোরে তো আমার নৌকাটা চুরি করে নিয়ে চলে যাবে। আমি যদিও উপার্জনের একটা রাস্তা পেয়েছিলাম, তাও যাবে, আমাকে না খেয়ে মরতে হবে। তা আপনার চরণে তো মহিমা আছে, তা মনে হয় চরণের ধুলিতে কোনো গুণ আছে। তাই আপনি যদি অনুমতি দেন, আপনার একটু চরণ আমি ধুইয়ে তারপর আপনি আপনাকে উঠাতে চাই। ভক্ত তো চতুর, যে জন হরি ভজে সে বড় চতুর। ওই নাবিক ভালো করে জানে যে বহু ভাগ্যের ফলে, বহু পুণ্যের ফলে প্রভু রাম এসেছে আমার অঙ্গনে। তো এসেছে যখন, আমি চরণ সেবা থেকে বঞ্চিত হব না। চরণ ধৌত করে দিলেন। এরপর নৌকাতে করে রামচন্দ্রকে এপার থেকে ওপারে করে দিলেন। রামচন্দ্র বলছে, বলো নাবিক, তোমার মজুরি কি, কি দিতে হবে তোমাকে, কি করি দেব? হ্যাঁ, নাবিক বলে, না না প্রভু, আমার করি লাগবে না। বলে তাই হয়? আমি কেন ঋণী থাকবো ভাই তোমার কাছে? হ্যাঁ, আমি ঋণী কেন থাকবো? আমি ঋণী থাকবো না তো। সীতা, যেই সীতা বলে ডেকেছে রামচন্দ্র, সীতামা নিজের অঙ্গুলি, হ্যাঁ, নিজের বিয়ের আংটি রামচন্দ্রকে তুলে দিয়েছেন প্রভু। এটা হলো প্রকৃত নারীর কর্তব্য, বিশেষ করে ভারতীয় নারী, যে নারী জগৎ পূজিত। জয় রাধে। ভারতীয় নারী জগতে পূজিত। জয় নিতাই। হ্যাঁ গো, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম।
তো সীতামাকে বলা মাত্র সীতামা স্বামীর মর্যাদা রাখতে, স্বামীর মান রাখতে নিজের আংটিটা খুলে দিয়ে দিল। নারীর গয়না কিসের জন্য যদি স্বামী দুদিনের কাজেই না লাগবে? জয়রাধে। সীতা তো সতী, দিয়ে দিয়েছে। রামচন্দ্র আংটিটা নিয়ে নাবিককে দিয়ে বলছে, নাও নাবিক, এটা তুমি তোমার মজুরি হিসেবে রাখো। তখন নাবিক বলছে, প্রভু নাই সে না নাইলে, ধোবি সে না ধোবিলে, देके मजूरियां ये जाति को न बिगाड़िए, प्रभु आए मोड़ेदा तो पार मैंने की, जब आऊं मैं तोरे द्वार तो पार मुझे कीजिए। কি সুন্দর কথা যে একই কাজ যারা করে তারা একজন আরেকজনের কাছ থেকে মজুরি নেয় না, সাহায্য করে দেয়। যেমন একটা বাসের কন্ট্রাক্টর, সে যদি আরেকটা বাসে করে কোথাও যায় তাহলে আরেকটা কন্ট্রাক্টর কি তার কাছে টাকা নেবে? কি বলবে, এসো এসো ভাই, কোথায় যাবে, চলো চলো। রামচন্দ্র বলছে তোমার আমার কাজ এক কি করে হয়? তুমি নাবিক, তুমি এপার থেকে ওপারে যাত্রীকে নিয়ে যাও, আর আমি তো অযোধ্যার রাজকুমার, এখন বনবাসী হয়ে বনে বনে বেড়াচ্ছি, তোমার আমার কাজ এক কি করে হয়? নাবিক বলছে, প্রভু তোমার আমার কাজ এক নয়। আমি বললাম এই ছোট নৌকার নাবিক কান্ডারি, আমি যাত্রীকে এপার থেকে ওপারে নিয়ে যাই, আর তুমি হলে ভব নদীর কান্ডারি, তুমি ভক্তকে আশ্রিতকে এপার থেকে ওপারে নিয়ে। আজ আমি তোমায় পার করে দিলাম ছোট নদী, যেদিন আমার অন্তিম কালে আমি আসবো তোমার দ্বারে, তুমি কৃপা করে পার করে দিও প্রভু। তাই হরি 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 सोई चरण केवट धोइली ने, सोई चरण केवट धोइली ने, तब हरि नाव चलाई। रघुबर हरि बोल हरि बोल। सुखदाई, रघुबर राम चरण सुखदाई, भगवन नाम चरण सुखदाई। মুখে আমরা বলি রাম রাজ্য হবে, রাম রাজ্য হবে, রাম রাজ্য হবে। রাম রাজ্য অত সহজ? আমাদের এই পশ্চিমবঙ্গটা, আমার সোনার বাংলাটাও নাকি রাম রাজ্য হবে। কোনো রাজনৈতিক কথা নয়, আমি শুধু কথাটার অর্থটা বোঝাবার জন্য বলছি। রাজনীতি ব্যক্তিগত ব্যাপার, আপনার পছন্দ আপনার পছন্দ, আমার পছন্দ আমার পছন্দ। কিন্তু একটা কথা আমি বলতে চাই, রাম রাজ্যে কোনো দুঃখ ছিল না, কোনো শোক ছিল না, কোনো জরা ব্যাধি ছিল না, রোগ জ্বালা ছিল না। এমনকি রামচন্দ্রের রাজত্বকালে মৃত্যু পর্যন্ত আসতে পারতো না, মানুষ ইচ্ছা মৃত্যু নিত, জানে। তাহলে রামরাজ্য করাটা বড় কঠিন, সহজ তো নয়। তবে যদি রামরাজ্য হয় তবে মনে রাখবেন জনগণেরই কল্যাণ হবে। নিতাই গৌর হরি বল। কারণ রামচন্দ্র ছিল প্রকৃত প্রজাবৎসল রাজা। প্রজাদের মনে সন্দেহ জেগেছিল, নিজের স্ত্রীকেও আগুনে চাপাতে দ্বিধাবোধ করেনি। হরি বল। সীতার মতো সতীকেও পরীক্ষা দিতে বাধ্য করেছিল রাম। নিজের সব থেকে প্রিয় প্রাণ প্রিয় সীতাকে পরীক্ষায় ফেলেছে। নিজেও যদি পরীক্ষা দিতে হয়েছে, দিয়েছে প্রজার কল্যাণের জন্য। তাই রামরাজ্য যদি সত্যি হয় তাহলে সব থেকে কল্যাণ হবে জনগণের, ভক্তবৃন্দের। নিতাই গৌর হরি হরি। আমরা তো চাই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার চরিত্রে এক কোনা দাগ দেখাতে পারবেন না, এত আদর্শ। রামের মতো সন্তান যদি ঘরে ঘরে আসে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। নিতাই গৌর হরি হরি। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্ম কর্ম দুই চাই। দিনরাত ধর্ম ধর্ম করে পড়ে থাকলে হবে না। আর দিনরাত
কর্ম করে যাব কিন্তু ধর্মকে জলাঞ্জলি দিয়ে কর্ম করে যাব তা করলেও হবে না। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়। গীতাতে বলছে কর্মই ধর্ম। কিন্তু কখন কর্ম ধর্ম? একটা জঙ্গি মানুষ মারছে বন্দুক নিয়ে, সে তো কাজ করছে, সে তো ট্রেনিং নিয়েছে, সে তো AK-47 চালানো শিখেছে। আপনি আমি তো পারবো না, সে জানে। তার মানে সে শিখেছে, সে কর্ম করছে, কিন্তু সে তো জানেই না তার কর্মের পরিণতি কি। তার মানে জ্ঞান শূন্য কর্ম সে করছে। তাহলে সেই জ্ঞান শূন্য কর্ম কি কখনো পূর্ণ হয়? জয় রাধে। কর্ম যদি সজ্ঞানে করে কেউ, তখনই তো পূর্ণ হবে। তাই তো গীতায় বলা আছে, যদ করসি যদাস্নাসি যদ জুহোসি দদাসি যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ গিভ ইন পিনান্স, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। তুমি সংসারে কর্মক্ষেত্রে কর্ম করো, যদি আলাদা করে সময় নাও পাও, তাহলে কর্মের মাঝেই তুমি আমাকে স্মরণে রাখো। ইন দ্যাট ওয়ে ইউর কর্মা বিকামস ইউর ধর্ম। সেইভাবেও কিন্তু তোমার কর্ম তোমার ধর্ম হয়। নিতাই গৌর হরি হরি বল। তার মানে কর্মের মাঝে আলাদা সময় যদি না থাকে, কর্মের মাঝেই তাকে স্মরণে রাখো, কর্মই ধর্ম হবে। তার মানে হরি স্মরণে কৃত কর্ম, সজ্ঞানে করা কর্মই ধর্ম। সব কর্ম ধর্ম নয়। জয় রাধে হরি বল। আপনাদের এখানে তো আমি গত বছর আসিনি, প্রায় 2 বছর পর আসা হলো হিসেব মতো। তাহলে এই 26 সালে দেখা হয়েছিল, আবার 24 সালে দেখা হয়েছিল। এই মাঝে এই সময়টায় আমরা টেলিভিশনে জয়েন করেছিলাম, চ্যানেল 1-এ, রূপসী বাংলায়, বিভিন্ন জায়গায় আমরা কীর্তনের পার্টিসিপেন্ট হিসেবে নয়, আপনাদের সবার আশীর্বাদে আমরা খুব মূল্যবান জায়গা পেয়েছিলাম। অতিথি বিচারক হিসেবে সেখানে আমরা জয়েন করেছি। আপনারা ফেসবুকে ইউটিউবে যারা দেখেন আমাদের নিশ্চয়ই খবরটা রাখেন। আবার আরো একটা আনন্দের কথা বলি মা, এই কয়েক মাস আগে আমরা কীর্তন করতে গিয়েছিলাম ইউকেতে, ইউনাইটেড কিংডমে। যে ব্রিটিশরা আমাদের নিয়ার অ্যাবাউট 200 ইয়ার্স দে হ্যাভ রুলড আস, প্রায় 200 বছর তারা আমাদেরকে শাসন করে গেল। সেই ব্রিটিশদেরকে গিয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ কীর্তন শুনিয়ে এলাম তাদের ঘরে। নিতাই গৌর হরি বল। প্রবাসী বাঙালি, ব্রিটিশ, ইউরোপিয়ান নাগরিক সবাই মিলে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এর জোগাড় করেছিল। ইংল্যান্ডের বিভিন্ন শহর, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা, লন্ডন, সেখানে আমরা যাই। অ্যাথেনা নামে অডিটোরিয়ামে, দারুণ সুন্দর অডিটোরিয়াম, সেখানে কীর্তনও হয়। আমরা মোট 3 দিন কীর্তন করেছিলাম, ছিলাম অনেক দিন। প্রতিদিন তো কীর্তন হবে না, 3টে কীর্তন হয়েছিল। তো ওখানে যখন প্রথম লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আমরা নামলাম, আমাদেরকে প্রণাম করে ওই দেশের মানুষ কি বলছে জানেন? বলে, আপনারা বিশ্বগুরুর দেশ ভারতবর্ষ থেকে এসেছেন, আপনাদের চরণে প্রণাম। যে মাটিতে রাম কৃষ্ণ চৈতন্য এসেছে, সেই মাটির সন্তান আপনারা, আপনাদের প্রণাম। কত বড় গর্বের! এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভারতবর্ষের দুস্থ রাজনীতি, অভিশপ্ত রাজনীতির জন্য ভারতের এই অবস্থা, না হলে কি নাই ভারতে। এদেশে যা ছিল সবাই তো নিয়ে গেছে, তাও ফোড়ায়নি। সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দিরকে 16 বার চুরি করতে এসেছে, 16 বার লুটে নিয়ে গেছে, তাও সম্পদ শেষ হয়নি। এটা সোনার দেশ। কিন্তু প্রার্থনা থাকবে আমার পরম দয়াল ভগবানের কাছে, আমার দেশের যেন কল্যাণ হয়, ধর্ম কর্মে দুইয়ে যেন আমার দেশ আবার শ্রেষ্ঠ জায়গায় যায়। এই প্রার্থনা হরিবাসর থেকে ভগবানের চরণে জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যে চরণের গুণগান বিদেশিরাও করছে, সেই চরণের গুণগান আরে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং শিব, স্বয়ং সনকাদি ব্রাহ্মণগণ করেছে। তাই বলা হলো শিব সনকাদি और ब्रह्मादि शेष सहस्र मुख गाय। এবার প্রণাম করুন সবাই। এই চরণের মহিমা কীর্তন করেছেন তুলসী দাস গোস্বামী, যাকে হনুমানের বরপুত্র বলা হয়, হনুমানের অবতার বলা হয়। জয় রাধে। তুলসী দাস
मारुति सुत की प्रभु तुलसीदास मारुति सुख की प्रभु मारुति सुत मारुति माने हनुमान हनुमाনের সুত যে তুলসীদাসকে বলে সেই তুলসীদাস লিখলেন तुलसीदास मारुति सुत की प्रभु तुलसीदास मारुति सुख की प्रभु निज मुख करत बढ़ाई भज मन राम हरि बोल, हरि बोल। गोदारी भज मन राम चरण सुखदाई भज मन राम 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 चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम बोलो बोलो रामचंद्र चरण भगवान की सुखदारी कृष्णचंद्र भज मन भगवान की राम चरण बोलो रहमतपुर नाम वृंदावन धाम की আস্বাদ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের এবং আমার রাধা রানীর কুঞ্জ লীলা জয় নিতাই। আজকে কুঞ্জ বর্ণন কীর্তন হচ্ছে। রাধা গোবিন্দ নিধুবনে কুসুম সেজ পরি মানে ফুলের বিছানার উপরে সুখের নিদ্রায় আছে। রাধা গোবিন্দের সুখের নিদ্রার জন্য বনের পশু পাখি বাইরে ছিল। ভোর হওয়ার সাথে সাথে তারা এসে কুঞ্জের দ্বারে ধ্বনি করছে। অষ্টসখীর মনে ইচ্ছা জাগলো রাধা গোবিন্দকে যুগলে কেমন দেখাচ্ছে যদি একবার দেখতে পেতাম। তখন ললিতা বলছে, সখী তোরা আমার কাছে আয়, রাধা গোবিন্দকে যুগলে কেমন লাগছে, ফুলের বিছানায় শয়নরত অবস্থায় দেখার স্বাদ আমাদের হচ্ছে। কিন্তু সবাই যদি যায়, বেশি ভক্তে গাজন শ্রেষ্ঠ নাকি? অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ, তাই তো? ওই দেখুন দু একজন মা বলছে, কি কীর্তন শুনছে গো, ধন্য। অতি ভক্তে গাজন নষ্ট নাকি? তা সবাই যদি যায়, আমাদের কোলা হলে যদি রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায়, তাহলে সেবা অপরাধ হবে না। চিত্রা তুই যা, চিত্রা তুই ভালো বর্ণনা করতে পারিস, তুই দেখে এসে আমাদেরকে বল তুই যুগলকে কেমন লাগছে। এবার চিত্রা গেল আর দেখে এসে রাধা গোবিন্দের যুগল কেমন লাগছে সেই বর্ণনা সখীদের মাঝে বলল। সখী তোরা আমাকে পাঠালি ফুলের বিছানায় রাধা গোবিন্দ দেখতে, কিন্তু আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্টুয়া কুণ্ড শ্যাম সরোবরে সন্তরান্তে সুখন ভাতি গৌরী কাঁচিত মরালিকা। আমি দেখলাম কুঞ্জের মাঝে একটা সরোবর, জলাশয়, যে সরোবরের নাম শ্যাম সরোবর। আর সেই সরোবরে রাধা নামক মরালিনী অর্থাৎ রাজহংসী পরমানন্দে সাঁতার কাটছে। এই ব্যাখ্যাটা আমি চিৎকার করে জোরে জোরে করব না, এখানে জ্ঞানীগুণী আছেন, নিজে নিজে গুরুপাদ পদ্ম ধারণ করে একবার অনুমান করুন। শ্যাম সুখ সায়রে রায় কমলিনী সাঁতার কাটছে, জয় রাধে। ললিতা বলছে, ধুত ছাই, তোর দ্বারা হবে না। ফুলের বিছানায় রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, বলে সরোবরে নাকি রাজহংসী খেলছে। তুই থাক, আমি যাই। ললিতা তো একটু মুখরা, ওর মুখের বিরাট তেজ বাবা। হ্যাঁ, আপনাদের এখানে বোধহয় নাই মুখরা মেয়ে আছে? না না এখানে না, ছি রামচন্দ্র একদম নাই। বলে দু একদিন এসে কি বুঝবে বাবা, থাকো, সব জায়গাতেই আছে নাকি? ঠিক আছে, আঙ্গুল তুলে দেখাবার দরকার না। ওরে বাবা ঝামেলা লাগাবে গো। না না না, হ্যাঁ হ্যাঁ, জানুন আপনি, জানুক আমার গোকুলের গোবিন্দ, আমার জানার দরকার নেই।
মুখরা মেয়ে ললিতা। তা ললিতা বলছে দাদা তোদের দ্বারা হবে না, আমি যাই। এবার ললিতা বেশ ঢং করে গেল, কিন্তু রাধা গোবিন্দের যুগল দর্শনের এমন ফল, ওই প্রেমের মূরতি দর্শন করে ললিতা কাঁদতে কাঁদতে ফিরে এলো। সখীরা বলছে ললিতা তোর চোখে জল, কি দেখলি রে? বলে চিত্রা দেখলো জলের ওপর রাজহংসী সাঁতার কাটছে, আর আমি দেখলাম কুঞ্জের মাঝে একটা মেঘ উঠেছে, যে মেঘের নাম কৃষ্ণ মেঘ। মেঘ উঠলে তো বিদ্যুৎ দেখা যায়, আবার পলকটা পড়তে না পড়তে বিদ্যুৎ পালিয়ে যায়, কিন্তু আমি যে মেঘ দেখলাম সেই মেঘের নাম কৃষ্ণ মেঘ, আর সেই মেঘের এত জ্যোতি, রাধা নামক বিদ্যুৎ সেই মেঘকে ছেড়ে যেতেই পারছে না। দেখলাম মেঘ বিজুরি জড়াজড়ি, দেখলাম মেঘ বিজুরি জড়াজড়ি, মেঘ বিজুরি জড়াজড়ি, দেখলাম মেঘ বিজুরি জড়াজড়ি। সখীর বিলাস কুঞ্জ সখীরে দেখলাম আলোকরি, মেঘ বিজুরি জড়াজড়ি। ললিতা তুই আরেকটু ভালো করে বল, তোর মুখে অমৃত কথা শুনে আমরা ত্রিতাপ জ্বালা দূর করি, আমরা একটু সুখ পাই, সেই প্রেমের মূরতির কথা আরেকটু ভেঙে বল। বলে তবে শোন সখী, দেখলাম কুসুম সেজ করি, আমার কিশোরী কিশোর, ওরে কুসুম সেজ পরি, কিশোরী কিশোর। কুসুম সেজ পরি মানে ফুলের বিছানায়, কিশোরী কিশোর, কিশোরী মানে রাধা, কিশোর মানে শ্যাম। এই পদটির নাম অষ্টসখীর বর্ণনা। কেমন ভাবে ঘুমিয়ে আছে তারা? ঘুমলো দুহু জনে হিয়ে হিয়ে ঝো, আরে ঘুমল দুহু তারা ঘুমাবলো রে, ঘুমলো দুহু ভাই তারা ঘুমা হরি হরি রে, দুজনে তারা ঘুমাওয়ালো 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 রে। আর ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো। ও এই জগতে আকর্ষণ কতক্ষণ থাকে নারী পুরুষের মধ্যে? বলছে আকর্ষণ ততক্ষণ, মিলন হয়নি যতক্ষণ। জয় রাধে। কিছু কথা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ এই পদে এমন কিছু কথা আছে যে কথা বাস্তবের সঙ্গে যদি মেলাতে যান তাহলে অপরাধী হতে হবে। এখানে যা হয় বৃন্দাবনের অপ্রাকৃত লীলায় তা হবে না বাবা, আর ওখানে যা হয় এখানের সঙ্গে মিলবে না। তাই সবাই ভাবুন, আমরা 6 থেকে 7 বছরের কোনো গোপ বালক বা বালিকা, এই ঠিক এইভাবে শিশুর মতো মন নিয়ে চিন্তা করে এই জগতের কথাটা প্রথমে বলি। এই জগতে নারী পুরুষের আকর্ষণ কতক্ষণ না মিলন হয়নি যতক্ষণ। মিলন হলো ধ্বংসেই যখন পরিণতি হলো তখন আর আকর্ষণ নাই। জয় নিতাই। আরো যদি একটু নিচে নেমে বলতে হয় তাহলে ঠিক এইভাবে বলা যায়, আকর্ষণ ছিল, মিলন শেষ হলো, আর একসঙ্গে নাই।
দেখা যাচ্ছে একজন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে ভাই। এটাই তো জগতের সাধারণ কামলীলার কথা হয়, কিন্তু অপ্রাকৃত প্রেমলীলা, আমার রাধা কৃষ্ণের লীলা, প্রেমের মূরতির কথা শুনুন। সারা নিশি রাধারানী গোবিন্দকে বামে নিয়েছিল, রাধা গোবিন্দের বামে ছিল, সুখের নিশি পোহালো, কিন্তু সখীরা যখন সকালে গিয়ে দেখলো তখনও কি দেখছে তারা? ঘুমলো দুজনে হিয়ে হিয়ে জোর, মানে দুজনের হৃদয় এক জায়গায় ঠিক এইভাবে শুয়ে আছে। কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত কাছে জায়গা পায়? রাধারানীর হৃদয় আর আমার গোবিন্দের হৃদয় এক জায়গায়। শুধু কি তাই? শুধু কি তাই? অধরে অধর কিবা সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা সখীরে ভুজে ভুজে বন্ধ, বলে অধরে অধর মিশা, সখীরে অধরে অধর মিশা, অধরামৃত পাবারে আশা। ওরে সখী অধরে অধর মিশা, অধরামৃত পাবারে আশায়, অধরে অধর মিশা। উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ, ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। তাহলে অধরে অধর মিশা মানে গোবিন্দের অধর আর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। কেন না? অধরামৃত পাওয়ার আশায়। হরি বল। মা লক্ষ্মী যখন নারায়ণকে পেল, মা সরস্বতী বলে প্রভু আমিও তোমায় চাই। নারায়ণ বলে সরস্বতী তুমি কি চাও? বলে আমি তোমার অধরামৃত চাই, অধর সুধা চাই। ভগবান বললেন তথাস্তু। আমি যখন গোলক থেকে ভূলোকে নেমে কৃষ্ণ হয়ে লীলা করব, তুমি হবে আমার হাতের বাঁশি, তুমি আমার অধরে বসে দিবানিশি আমার অধরামৃত পান করবে। কিন্তু কৃষ্ণের অধরে এত সুধা মা সরস্বতী বাঁশি হয়ে ধরে রাখতে পারে না। তাই ওই অধর সুধাকে মা সরস্বতী বংশীর ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দেয়। কৃষ্ণের বাঁশি শুনে ভক্তের হৃদয় চুরি হয়ে যেত, মন চুরি হয়ে যেত। কেন? ওটা তো শুধু বাঁশির ধ্বনি নয়, ওটা ভগবানের অধরামৃত সুধা, যা ভক্তের হৃদয় কেড়ে ভগবানের চরণে দেয়নি। তাই গৌর হরি হরি বল। বলছে গোবিন্দের অধরে এত সুধা যে রাধারানী পান করবে কি আজকে রাধা পদ্মে, রাধা কমলিনীর এত মধু, আর যেন গোবিন্দ ভ্রমর হয়ে পান করছে। বলে শ্যামের অধরে ধরে না রে, ধরে আরে ধরে না রে, রাই কমলিনীর এতই মধু, শ্যামের ধরে আর ধরে না রে, রায় কমলিনী এতই মধু। বলে মুরলি তাই পান করে, আমাদের কমলিনীর এতই মধু, শ্যামের মুরলি তাই পান করে, কমলিনীর এতই মধু, মুরলি তাই পান করে। অধরে অধর মিশা, উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ, ও উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ, ও কি অপরূপ বর্ণনা। হ্যাঁ, যেন কুণ্ডন কনক
জড়িত নীলমণি। ওরে কুণ্ডল কনক জড়িত নীল মণি। সখীরে নব মেঘে ঝরা বলো যেন সৌদামি। সখীরে নব মেঘে জরা কেমন জনারে আছে। নব মেঘে জরা কেমন ছড়ায়ে আছে। নব মেঘে কেমন জড়ায়ে আছে, 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 নব মেঘে কেমন জড়ায়ে আছে। নব মেঘে জনালো যেন সৌদামিনী। ওগো আমার ভক্তিমতী মায়েরা, একটু হাত তোলা যাবে? নেতাই গৌর হরি বল, দেখি হরি বল। এই যে এত ভক্ত হাত তুললেন, আমি দেখলাম কার হাতে কত গয়না। না মা, আমি গয়নার লোভী নই মা। হ্যাঁ, আমি চোরও নই, কোনো চিন্তা নাই। আমি শুধু দেখতে চাইলাম যে আপনাদের সোনার গয়নাগুলো কেমন চকচক করছে। দেখবেন সোনার গয়না এমনিতেই সোনা তো উজ্জ্বল, কিন্তু সোনার গয়নায় যেখানে কাজ করা থাকে সেই জায়গাটা আরো বেশি উজ্জ্বল। তা সেই উজ্জ্বলতাকেও হার মানিয়েছে রাধারানীর অঙ্গকান্তি। আর সেই রাধারানীর শোভাকে আরো বাড়িয়ে দিচ্ছে তাকে যখন জড়িয়ে আছে কৃষ্ণ নামক নীলমণি। বলছে রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি। রাই সোনা শ্যাম নীলমণি। আমরা কাঁচা সোনা কিসে গনি, রাই সোনা শ্যাম নীলমণি। আমি কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। আমি কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। আমি কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। আমি কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। রাধা সোনা কৃষ্ণ নীলমণি। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, শুধু কি তাই? বলে শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সই। 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 যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। আরে যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। যমুনার জলে গিয়ে ডুবো নহিও। যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। শিখি করে ভুজঙ্গিনী, শিখি মানে ময়ূরের পালক, আর ভুজঙ্গিনী মানে সাপ। এটা কোথাও দেখাতে পারবেন না। দেখাতে পারবেন যে ময়ূর কোলে সাপ নাচিছে, যেন ময়ূর কোলে সাপে নাচিছে। ময়ূর কোলে সাপ নাচিছে। ময়ূর কোলে সাপে নাচিছে। আমি এই এখনই দেখে এলাম। ময়ূর কোলে সাপে নাচিছে। এই এখনই দেখে এলাম। ময়ূর কোলে সাপে নাচিছে। এই এখনই দেখে এলাম। ওই বিলাস কুঞ্জ মাঝারে, এখনই দেখে হরি এলাম। বিলাস কুঞ্জ মাঝারে, এই এখনই দেখে এলাম। বিলাস কুঞ্জ মাঝারে। যেন ময়ূর কোলে সাপে নাচিছে। যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। কি সুন্দর বর্ণনা। ময়ূর হচ্ছে সাপের শত্রু, তাই তো? সাপকে দেখলে কেটে দেয়। কিন্তু বলছে বৃন্দাবনে ময়ূর আর সাপ একসঙ্গে নৃত্য করছে। এটাই তো প্রেমে সম্ভব, জয়নি। তাই প্রেম যদি থাকে শত্রু মিত্র হয়ে যায়। দেখবেন কৈলাস পর্বতে একটা জিনিস লক্ষ্য করবেন, সাপ ইঁদুর খায়, সাপকে আবার ময়ূর কেটে টুকরো করে দেয়। সিংহ ষাঁড়কে খায়, যদি পায় ছেড়ে দেবে। কিন্তু যদি প্রেম থাকে
তাহলে সবাই একসঙ্গে থাকবে। শত্রু মিত্র হয়ে থাকবে কৈলাস পর্বতে। গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার নাগ, মায়ের সিংহ, বাবার বৃষ, সব এক জায়গায় থাকে। কেন? কারণ ওই শত্রুতার মধ্যেও প্রেম এনে দিতে পারে আমার মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর প্রেমের শ্রেষ্ঠ ধাম হলো বৃন্দাবন। তাহলে সেখানে কত প্রেম আছে। সেখানে ময়ূর কোলে সাপ নাচছে। আসলে ব্যাখ্যাটা ঠিক এইরকম, মানে রাধারানীর চুলের ওপরে আছে কি বেনি, তাই তো মায়েরা? যে মেয়ের লম্বা কালো ঘন চুল হয় সেই মেয়ের বেনি তো খুব সুন্দর হয় নাকি গো? আগেকার তো বলতো, হ্যাঁ, পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রীপক্ষের বাড়িতে মেয়ে দেখতে এলে প্রথমেই বলতো, কই দেখি মা তোমার চুলটা দেখি। মানে যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী, এটা আগে বলতো। তবে ক্ষমা করবেন, এখন আর ওইসব নাই। এখন বলে যে মেয়ে চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার কত রকমের বন্দোবস্ত। পাড়ার মোড়ে মোড়ে এখন করিমপুর বলুন, মহিষবাথান বলুন, বিভিন্ন জায়গায় এখন এসি লাগানো দোকান যেখানে চুল কাটা হয়। কি নাম গো? বিউটি পার্লার। ওখানে গিয়ে শুধু বসলে হলো, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। ভগবানের দেবে এত সুন্দর গরুগুলোকেও ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। কি করে গো? এই বলছে সার্জারি। সার্জারি নয়, ব্রু প্লাগ নাকি? যাই হোক, যার যা ভালো লাগে সাজবে বাবা। বেশি বললে আবার আমার শত্রু বাড়বে। ছেলেরাও তো কম যায় না, সবাই সমান। তো মোট কথা হলো এটাই যে রাধারানীর চুল লম্বা ছিল। যেমন শ্রীকৃষ্ণের পূর্বরাগে ওই যে পদাবলিতে আমরা পাই, সজনীয় ধ্বনি কি কহ বাটে, গোড়চ নাগরী নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে। স্নানের দশায় রাধারানীকে দেখেছিল কৃষ্ণ। কি দেখেছিল? বলে সিনাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুরো রাশি। মানে রাধারানীর চুল একবারে কালো ঘন লম্বা চুল, একবারে হাঁটু পর্যন্ত ঝুলছে, জানু ছাড়িয়ে। তা রাধারানীর লম্বা চুল ছিল, সেই চুলের বেনি হয় ওই যে এক কলা, দু কলা, আলু খোপা, নানা রকম হয় না বেনি। হ্যাঁ, তা সেই বেনি করে রাধারানী খোপা করেছিল। তা রাতের বেলায় ঘুমের ঘরে খোপাটা খুলে গেছে, যায়নি তাই। তখন বেনিটা গড়াগড়ি খাচ্ছে বিছানায়। ওই বেনিটা একদিকে পড়ে আছে, আর বেনির উপরে পড়ে আছে কি? কৃষ্ণের চূড়ার ওপর ময়ূরের পালক। তা ওই বেনিটা মনে হচ্ছে, বলে বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, নয় যেন ফণি তুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, নয় যেন ফণি তুলিছে, বিলাস কুঞ্জ মাঝারে, বেনি নয় যেন ফণি দুলিছে, বিলাস কুঞ্জ মাঝারে, বেনি নয় যেন ফণি দুলিছে। বিলাস কুঞ্জ মাঝারে, বেনি নয় যেন ফণি তুলিছে। রাধারানীর চুলের বেনি যেন ফণি, আর কৃষ্ণের চূড়ার উপর ময়ূরের পুচ্ছ যেন ময়ূর। তাই তো বলে ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, এই এখনই এলাম দেখে। ময়ূর কোলে সাপে নাচিছে, এই এখনই এলামে দেখে, ময়ূর কোলে সাপে আমি নাচিছে। এই এখনই এলাম দেখে, ময়ূর কোলে সাপ নাচিছে। যমুনার জলে গিয়ে ডুবলো হিকো, যমুনার জলে গিয়ে ডুবলো হিকো। শুধু কি তাই? অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে। কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে। এই জায়গাটা সব থেকে মূল্যবান, খুব মন দিয়ে শুনবেন। ঝাঁটাছুটি তো কীর্তনের তত্ত্ব নয় বাবা, কিছু মনে করবেন না। এখন সব কথাই বলা যায় কীর্তনের আসরে, শিক্ষণীয় কথা হলে বলা অবশ্যই যায় যাতে মানুষের কল্যাণ হয়, কিন্তু ওগুলো কিন্তু তত্ত্ব নয়। তথ্য হতে পারে, যদি কোনো শাস্ত্র কথা হয় সেটি তথ্য, কিন্তু তত্ত্ব কোনটা? একটি হলো দেহতত্ত্ব, আর দেহতত্ত্ব জেনে মন্দিরটাকে সুন্দর যদি করতে পারে সে পায় আরেকটি তত্ত্ব, কি? আধ্যাত্মিক তত্ত্ব। নিতাই গৌর হরি বল।
তাহলে তত্ত্ব তো সেটি যেটা গর্তে পড়া থেকে আমাদেরকে বাঁচায়। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য তত্ত্ব জানতে হয়, তত্ত্ব জানলে এই মন্দিরটা সমৃদ্ধ হয়। আমি কি বললাম, এবার তত্ত্বটা শুনুন। বলছে অরুণে তিমিরে একো কই নাহি ভাগে। অরুণ মানে সূর্য, তিমির মানে অন্ধকার। বলছে সূর্য আর অন্ধকার এক জায়গায়, এটা হয়? সূর্য ওঠার আগেই অন্ধকার ভয়ে পালায়, বলুন। তাহলে অন্ধকার কি করে? বলছে কৃষ্ণের গায়ের রংটা যেন অন্ধকারের মতো, আর রাধারানীর অঙ্গ শোভা যেন উজ্জ্বল সূর্য কিরণের মতো। জয় রাধে। তো দুজনে যুগলে রয়েছে, দেখে মনে হচ্ছে নারী পুরুষ, দেখে মনে হচ্ছে কাম কামিনী, কিন্তু কাম ও কামিনী একো কাম নাহি জাগে। এটাই বুঝতে হবে। বিনাশের কারণ থাকলেও একটা নারী আর একটা পুরুষ রূপে যখন দুজন মিলিত হলো, তখন বিনাশ হওয়াটাই স্বাভাবিক, ধ্বংস লীলাতেই পরিণতি হওয়া স্বাভাবিক। কিন্তু বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাধা গোবিন্দের প্রেমলীলা। নিতাই গৌর হরি বল। অর্থাৎ দেখে মনে হতে পারে, কিন্তু আমরা যদি সাধারণ প্রেমলীলার সঙ্গে তা তুলনা করি তাহলে অপরাধী হতে হবে। যেমন ধরুন, রাত 12টার সময় আপনি ঘরের দরজাটা খুলছেন, দেখছেন চাকু হাতে একজন রাস্তায় হেঁটে আসছে। কি ভাববেন? চোর, তাহলে ডাকাত। দরজাটা বন্ধ করে দেবেন, ভয় পাবেন। কিন্তু আপনি হাতে চাকু দেখে যে ভাবলেন চোর ডাকাত, হাতে চাকু কি চোর ডাকাতের থাকে? ডাক্তারের থাকে না? পরের দিন সকালবেলায় আপনার বাবা অসুস্থ হলো, হ্যাঁ, আপনি কৃষ্ণনগর হসপিটালে ভর্তি করলেন বাবাকে, আর দেখছেন বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, ডাক্তারও যাচ্ছে অপারেশন করতে। তা যে ডাক্তারটা যাচ্ছে সেই ডাক্তারটাকেই আপনি কাল রাত্রে দেখেছিলেন হাতে চাকু নিয়ে রাস্তায় হেঁটে আসতে। অর্থাৎ আপনি যাকে চোর ডাকাত ভেবেছিলেন তার আসল পরিচয় সে হলো ডাক্তার। তার মানে হাতে চাকু নিয়ে সে যখন বাবাকে অপারেশন করতে যাচ্ছে, আপনি কি তখন ভয় পালাবেন না? তার পা দুটো ধরে বলবেন, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, আপনি বাঁচাতে পারেন, আপনার চরণ আশ্রয় করলেই আমার মঙ্গল। কি তাহলে রাধা কৃষ্ণের প্রেমলীলা দেখে মনে হবে নারী পুরুষের কোনো প্রেমলীলা, কিন্তু তা নয়। একজন প্রাণ ঘাতক আর একজন প্রাণ রক্ষক, দেখতে একই কিন্তু দুজন তো এক নয়। কি বাবা? জয় রাধে। কোন রমণ সাধারণ পুরুষের রমণ, আর কোন রমণের অধিকারী স্বয়ং রাধা রমণ, এই পার্থক্য যার নাই তার তো সেবা অপরাধী হবে। একটা দইয়ের হাড়ি একটা চুনের হাড়ি দেখতে তো একই, দইও সাদা চুনও সাদা, দইও সরপড়ে চুনেও সরপড়ে, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় নিতাই। কাকে ভালোবাসলে, কাকে হৃদয়ে বসালে জীবনটা জ্বলে যাবে, আর কাকে হৃদয়ে বসালে জীবন ধন্য হয়ে যাবে, এটাই তো রসিক জনে সঙ্গ করে জেনে নিতে হয়। জয় রাধে। জয় নিতাই। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি মূলাধারের ধন সহস্রায় ওঠা, এটা ভজনের কথা। আরো যদি ভেঙে বলি তাহলে ঠিক এইভাবে বলা যায়, সংযমী হও। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে। মুখে হরি হরি বলবো আর হরির সাজে, বৈষ্ণবের সাজে আমি সাজবো, কিন্তু আমার মধ্যে সংযম নাই। আমি বৈষ্ণব সেজে আছি, কিন্তু বৈষ্ণবী দেখলেই আমি গড়বড় করে দিচ্ছি, তাহলে আমার এখনো বাকি আছে। জয় রাধে। তুমি সংযম আনো, তারপর তুমি ওই পথে চলো। জয় রাধে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক
কণা ব্রহ্ম বস্তুর উৎপাদন, জয় নিতাই, যেটি হলো শরীরের আসল শক্তি, যাকে বলে কোর পাওয়ার, ইনার পাওয়ার। যখন আপনি কাউকে বুকের মাঝে ধরে এইভাবে শক্ত করে ধরবেন, ওই যত প্রেসারে আপনি তাকে ধরতে পারবেন, জব্দ করতে পারবেন, সেটা আপনার ইনার পাওয়ার, কোর পাওয়ার। ওই পাওয়ার আসবে, দম আসবে যদি পিতৃধন মাতৃধনের কেউ সঠিক মর্যাদা দিতে পারে, জয় নিতাই। কালকে বিশ্বকাপ ফাইনাল, আমি অনেক ভেঙে ভেঙে বলছি মা, যাতে সকল ভক্তবৃন্দ যারা দীক্ষা নিয়েছে কিন্তু শিক্ষার কথা এখনো গ্রহণ করেনি, যারা সদ্গুরুর চরণাশ্রয় করতে পারেনি, তাদের সবার যেন বুঝতে অসুবিধা না হয়, তাই একটু ভেঙে বলছি। এই কথা খুব বেশি ভেঙে বলা উচিত নয়, কারণ রস নিংড়ালে তেতো হয়ে যাবে, ভাল লাগবে না। কিন্তু আমি একটু ভেঙে বলছি, বোঝার চেষ্টা করুন, খুব মূল্যবান কথা। এই কথা সাধু সঙ্গে পাওয়া যায়, এই কথা সদ্গুরুর চরণাশ্রয় করলে, গুরুদেব কৃপা করে দিলে তবে পাওয়া যায়। আমি এখানে এসেছি, আমার দায়িত্ব আছে, আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে বলছি, খুব মন দিয়ে শুনুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। ভালো করে বুঝুন। ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আবার 2027 ক্রিকেট বিশ্বকাপ হবে 50 ওভারের। ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার আমার খুব পছন্দের বিরাট কোহলি খেলতে নামবে। তার তো জয় জয় হবে, কারণ প্রেমানন্দ মহারাজের কৃপা আছে তার উপর, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তারা স্বামী স্ত্রী এত উচ্চ পর্যায়ে গেলেও নামের মালা জপ করছে, গলায় তুলসীর মালা পড়েছে, তাতে তাদের কোনো লজ্জা নাই। আর আমাদের পাড়াগ্রামের দু একজন চ্যাংড়া আছে, তাদের আবার মালা নিতে লজ্জা লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা বিখ্যাত অভিনেত্রী, সে মালা নিয়েছে, সংসারী হয়েছে, এমন সংসার করছে যে সংসার করার স্বপ্ন দেখে আর 5টা মেয়ে। তার স্বামীকে ভজন পথে সেই মেয়েই নিয়ে গেছে। বিরাট কোহলি নামের মালা জপ করে, গলায় মালা পরে, সদাচারী হয়ে সাত্বিক আহার করে, আশ্চর্য ব্যাপার। কিন্তু আমরা পাচ্ছি না, জয় নিতাই। এটাই যে দুর্ভাগ্য। তাদের তো ধনের অভাব নাই, তারাও জানে ধনের ওপরের সম্পদ হচ্ছে পরমার্থ, নিতাই গৌর হরি হরি বল, যেটি না পেলে জীবন বিফল। তা কাজের কথায় আসি, ধরুন বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি খেলবে কালকে, আর আজকে হলো তার আগের রাত। তা বিরাট কোহলি তো সংসারী, তার স্ত্রী আছে, সংসার আছে। সে যদি বিশ্বকাপ খেলার আগে সংসারের খেলায় আগের রাতে মেতে যায়, তাহলে যে খেলা বিরাট কোহলির খেলা ছিল, সে খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর হরি হরি বল। এর থেকে আর ভেঙে বোঝানো দায়। এবার বুঝুন সবাই, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। সময়ে সদ্ব্যবহার করতে হবে। কিরকম? তোমার সংসারী হবার আগে তোমাকে ব্রহ্মচর্য ধারণ করতে হবে। তারপরে যখন সংসারী হবে, আজকালকে যুব সমাজদের তো সংযম নাই, উন্মাদ। কিন্তু সাধকের সঙ্গ করলে, সাধুর বাণী শুনবেন, সবসময় বলে যে ব্রহ্মচর্য ধারণ করো, ওটাই শরীরের আসল সম্পদ। তাহলে সংসারী হবার আগে তাকে সংযমী হয়ে থাকতে হবে, আর যখন সংসারী হবে তখন তাকে সম্পদের সঠিক ব্যবহার জানতে হবে। কিরকম? বলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। এটা ভজনের কথা। কিরকম? বলে রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা লবণ কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, সে কি মাপ জানে? সে পটলের তরকারি করতে গেলে ওই বারবার ঝোলটা তুলে তাকে টেস্ট করতে হবে, নুন তেল মশলা ঠিক হয়েছে কিনা। ওই হাতে করে নেবে ঝোলটা আর ফুরুত করে টানবে, জয় নিতাই। বলে লবণ কম হয়েছে, দাও লবণ দাও। যার দিতেই জীবন গেল, যার মাপ জানা হলো না, তার পাওয়া কিছু হলো না। রাখো কিছু, পাবে কিছু। যার টেস্ট করা স্বভাব গেল না, তারও হলো না, জয় নিতাই। তাই রাঁধুনি হইবি
ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা, তেমনি যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। আমার কথাটি হলো এটাই, সংসারী মানুষ তো সংযমী হয়ে থাকতে পারবে না। মা, আমার ঘরে রাধা গোবিন্দের মন্দির আছে, সবাই যদি সংযমী হয়ে থাকি, তাহলে আমি মরে গেলে আমার মন্দিরে সেবা করবে কে? তাহলে একটা ফল দরকার, ন্যূনতম একটা ফুল দরকার। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা, এটা তো দরকার। অন্য কমিউনিটির, অন্য ধর্মের মানুষ হুড়হুড় করে বাঁচছে, আর সনাতনীদের বারবারন্ত নাই। দেখবেন আমরাই কমে বসে আছি, বাকি সবাই আমাদেরকে ডিঙ্গিয়ে চলে গেছে। তখন কি করবেন দেখবেন মজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা দুজন, আমাদের একটি, এই ধারণা বদলে দেন। সনাতনী যোদ্ধার দরকার, সনাতনী ভক্তের দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পছন্দ। কিন্তু কথায় আসি, কথাটা কি, আমার রাধা গোবিন্দ মন্দির আছে, আমার সেবা দেওয়ার জন্য তো একটা ফল ফুল লাগবে, নৈবেদ্য রূপে পুত্র কন্যা লাগবে। তাহলে পুত্র কন্যার প্রয়োজন আছে, তখন পিতৃধন মাতৃধনের করো সঠিক প্রয়োজনে ব্যবহার। কিন্তু মনে রাখতে হবে, রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু হাঁড়ি না ছুঁইবি যা তাই। সারা জীবন মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তাই তোমার সংযমের প্রয়োজন আছে। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, বিরতি পাইবি তাই। পতঙ্গের জাল মানে মাকড়সার জাল, পোকার জাল। মাকড়সার জালে হাতি বাঁধো, তবে কৃষ্ণ প্রেম পাবে। বলে বাবা, রাত জেগে জেগে কীর্তন করি, তোমাদের মাথাগুলো খারাপ হয়ে গেছে, তাই মনে হচ্ছে না মা? ওরে বাবা, লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না, আর তুমি বলছো মাকড়সার জালে হাতি বাঁধো। এটা বুঝতে হবে কোন জাল। এই জালটির নাম ধৈর্য জাল। ধৈর্য যার, মাধুর্য তার। তাহলে ধৈর্য জাল যদি তোমার থাকে, তবেই তো কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তোমার জালে ধরা দেবে। নিতাই গৌর হরি বল। তাই তো জানি না কালকে শুনেছিলেন কিনা, রূপে পদাবলী আছে, ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত। হরি বল। তাহলে এটা তো মন্দির, এই মন্দিরে সঠিক ব্যবহার জানলে তবে মন্দিরটি সুন্দর হবে। হ্যাঁ, তাহলে একটু ভেঙে বলি। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ মন্ত্রে হয়েছে গঠন। ষড়রূপ পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। 24 জন বন্ধু নিয়ে কৃষ্ণ খেলে বৃন্দাবনে। পরমাত্মা ধনে খেলে 24 তত্ত্ব শনে। হরি বল। দেহ বৃন্দাবনের কর্ম জানো ভক্তগণ, তত্ত্ব জেনে সফল করো মানব জনম। মন্দির চেনো, কিভাবে চিনবে? সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এটাই গোলক, এখানেই বৃন্দাবন, এখানেই রামেশ্বর। কিভাবে হয়? মূলাধারের জল যখন সহস্রায় যায়, প্রেম জল তখন মধুর রূপ পাই। সেই মধু পান করে কৃষ্ণ ভ্রমর, পান করে ধন্য করে ভক্ত ভ্রমর। হরি হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসা মূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। হরি বল। তাহলে বোঝা গেল কোন জলকে প্রেম জল বললাম, কোন জলকে ধরার মন্ত্র বললাম। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জলের ধর্ম গড়িয়ে পড়া। শরীরেও জল থাকে যাকে বলে প্রেম জল, সেও চাইবে গড়িয়ে পড়তে, কিন্তু তোমাকে সংযমী হতে হবে। ঊর্ধ্ব হতে নিম্নগামী সেই তো ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই ভবে রাধা। রাধা মানে ভজন, রাধা মানে সাধন। বোঝা গেল? তাহলে আর ভেতরে যাচ্ছি না, না যাবো? আর ভাঙবো? আর ভেতরে বলছে বাবা একটু বলো।
দু একজন বাধা দিচ্ছে, দু একজন বলতে বলছে। আচ্ছা ঠিক আছে, ভেঙে বলবো না, তবে ইশারায় বলে দিচ্ছি। কোথায় ছিলাম? সরোবরে। এবারে সরোবরের ভেতরে কি আছে জানি? নাভির নিম্ন ভাগেই আছে এক সরোবর। বাজাও। অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্ব দড়ি প্রধান। চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। জানাবে কে? এই জন্য ঠিক আশ্রয় নাও। জয় রাধে। সব ময়লা চলে যাবে। এই যে বুঝতে পারছো না, এই যে অন্ধকার, চিনতে পারছো না তত্ত্ব, বুঝতে পারছো না, তাকে চিনতে পারছো না, জানাবে ও মনে বাবলা গাছের কষ লেগেছে। এই আঠাকে ঘোচাতে হবে। গাইবো 2 লাইন। ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, তাই গৌর হরি হরি বল। মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব তো কবু যায় না মরিলে। আমরা বলি কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মরিলে, কিন্তু আসরে দাঁড়িয়ে আমি বলি তাই। কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। হরি বল, হরি বল। তাহলে কয়লার ময়লা যায় আগুনের সঙ্গ গুণে, আমাদেরও অজ্ঞান রূপী অন্ধকার দূরে যাবে। গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেই সদ্গুরুর চরণ ধরলে, হরি বল। সদ্গুরু ধরো ভাই, গুরু বিনা গতি নাই। সদ্গুরু ধরো ভাই, গুরু বিনা গতি নাই। ভাই গুরু বিনা গতি নাই। সদ্গুরু ধরো ভাই, গুরু বিনা গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যাই, গুরু ধোয়া নাহি যায়। যার কুখ্যানে হয়েছে জন, কেন হয়েছে জন, কথা কইলেও সে তো না শুনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হরি হরি গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে, যাবে কেমনে, হে গুরু যাবে কেমনে, যাবে কেমনে, গুরু যাবে কেমনে। বলুন গিরিধারী লাল কি, রাধা গোবিন্দ কি। তত্ত্ব একটু হলেও বোঝা গেল কি, অসুবিধা হয়নি তো? ঠিক এইভাবে সংসারে চলুন। সংসার ধর্ম সুন্দর হবে, ভজন সাধনও সুন্দর হবে। জয় রাধে। সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো। জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছলে, জ্ঞান দাসেতে কহে দুহার ওই ছনেলে। জ্ঞান দাসে কহে দুই ছনলে, জ্ঞান দাসেতে কহে ওই ছনেলে। বলে এমনি এদের নিতুই খেলা, এদের নিতুই খেলা, আমাদের কানোয়ার ভানুবালা। এমনি এদের নিতুই খেলা, কানুয়ার ভানুবালা।
এদের নিতুই খেলা কানুয়ারে ভানুবালা এমনি এদের নিতুই খেলা কানুয়ার ভানুবালা এমনি এদের নিতুই খেলা কানুয়ারে ভানুবালা হৃদ মন্দির করে আলা কানুয়ার ভানুবালা মন্দির করে আলা কানুয়ার ভানুবালা হৃদ মন্দির করে আলা এমনি এদের নিতুই খেলা জ্ঞান দাসেতে কহি ওই চনে লেহা দুজনের যুগল কেমন লাগছে সেটা জানা হলো। এবার রাধা গোবিন্দকে জাগাবার জন্য সবাই ব্যাকুল হয়ে গেল, তাই রাধা গোবিন্দকে জাগাচ্ছে। এই পদটির নাম, হ্যাঁ কি সুন্দর দেখুন, জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে। প্রথমে বড় তাল, তারপর ছোট গান। তালটির নাম শশী শেখর তাল, 44 মাত্রা। সবাইকে বুঝতে হবে এমন কোনো কথা নাই, আমি বলেছি। কিন্তু যে গান আমরা কীর্তন করলে প্রকৃত কীর্তনকে সম্মান জানানো হয়। আগেকার কীর্তন কত সুন্দর ছিল, কত অনুরাগে ছিল, সেটা আমরা এই সমস্ত গান একটু গাইলে অনুভব করতে পারি। তাই সবাইকে বুঝতে হবে এমনটা নয়, শুনুন, শুনলেই মর্যাদা দেওয়া হবে। হ্যাঁ কি মা, 5 মিনিট ধৈর্য হবে তো? বলে ওহে একবার জাগো হয়ো 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 বৃষভা হয়ো 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 বৃষভানু নন্দী দিনে ও জাগো মোহ মোহন যুবরাজে জাগো 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 রাধা ও বিনোদিনী হে হে তোমার সুখে নিশি সুখে নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহন জাগো জাগো রাধা ও বিনোদিনী হে হে তোমার
জাগো রাধাবি ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখের নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ এবার জাগো রাধা হলুধ্বনি হরিধ্বনি তাই গৌর হরিব এই হলো জাগানো ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখের নিশি লো হে আরে ঘুমায় না শ্যাম সুন্দর এবার যাবো রাধা হরি বল হরি ও বিনোদিনী হে 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 তোমার সুখের নিশি সুখের নিশি পোহাইলো আর ঘুমায় না শ্যাম সুন্দর এবার যাবো রাধা ও বিনোদিনী হে 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 তোমার সুখের নিশি সুখের নিশি পোহাইলো হে আর ঘুমায় না শ্যাম সুন্দর এবার যাগো রাধা আগে ঠিক এইভাবে জাগানো হতো মা এখন তো আমাদের ধৈর্য নাই ধৈর্যের বড় অভাব কলিযুগের মানুষের তো ধৈর্য কম মতি কম হ্যাঁ সেবা বোধ কম আয়ুই কম তাই আমরা সংক্ষেপে সবকিছু গ্রহণ করেছি কিন্তু যাই হোক অতীতে ঠিক এইভাবে আমাদের দাদু বা পূর্বপুরুষরা এইভাবে বৈষ্ণব পদাবলী কীর্তন করতে আমরা এখন একটু মডিফাই করেছি না হলে পথ চলতে পারবো না তো জয় রাধে।